ব্যাকগ্রাউন্ডে বাজছে জিতবে তৃণমূল, জিতবে ত্রিপুরা। সেই সঙ্গে বাজছে ত্রিপুরার ঘরে ঘরে উঠছে আওয়াজ, পরিবর্তন চাই, জনতার রাজ। ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে মঙ্গলবার আগরতলায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নির্বাচনী পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় হাঁটতে হাঁটতেই কথা বললেন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে, মেলালেন হাত, জানালেন প্রণাম। 16 তারিখে নির্বাচনের আগে মমতা অভিষেকের পদযাত্রা দিয়েই ত্রিপুরায় প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে 28টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার ত্রিপুরায় নির্বাচনী প্রচারে ঝড় তুলল তৃণমূল। পায়ে হেঁটে রোড শো করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় পা মেলালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় সহ ত্রিপুরা তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এই পদযাত্রায়। মঙ্গলবার বেলা 12:30টায় আগরতলা রবীন্দ্র ভবন থেকে শুরু হয় পদযাত্রা। ত্রিপুরা রাজবাড়ি, দুর্গাবাড়ি, ট্যাক্সন গেট, কামান চৌমোহনীতে হয়ে বটতলা বাজার ঘুরে ফের রবীন্দ্র ভবনে শেষ হয় পদযাত্রা। সেখানে নির্বাচনী সভাও করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা রাস্তায় হাঁটলেন মমতা অভিষেক, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গেও, মেলালেন হাতও। মমতা যখন হাঁটছিলেন তখন রাস্তার ধারে শুধু কালো মাথার ভিড়, চারিদিকে শুধু ঘাস ফুলের পতাকা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হাত জোর করে প্রণাম জানান রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষকে। তৃণমূলের এই নির্বাচনী পদযাত্রায় এদিন যত মানুষ হাঁটলেন তাতে বিরোধী শিবিরে কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল। এদিনের এই নির্বাচনী পদযাত্রার মাধ্যমে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের রিংটোনও তৃণমূল নেত্রী সেট করে দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সেভাবে কোনো সংগঠন নেই, মাত্র 22% ভোট পেয়েছিল তারা। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পদযাত্রা শুরু করলেন, তখন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার রাজপথের ধারে প্রচুর মানুষ, প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, এবং তারা রীতিমতো ক্যামেরা বন্দি করছেন সেই মুহূর্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার মুহূর্ত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের দিকে হাত নাড়াচ্ছেন, তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তিনি বাঙালি হিসাবে এখানকার মানুষের পাশে রয়েছেন। যেভাবে তিনি বাংলার মানুষের পাশে থেকেছেন সেভাবে কিন্তু ত্রিপুরার মানুষের তিনি পাশে রয়েছেন, সেই বার্তাই তিনি দিচ্ছেন। এবারে ত্রিপুরার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহল মনে করছে, তার কারণ এবারে এখানে চতুর্মুখী লড়াই। একদিকে যেরকম বিজেপি, অন্যদিকে বাম কংগ্রেসের জোট, আরেকদিকে তীব্রাবতা, এবং অবশ্যই এখানে ফ্যাক্টর হবে তৃণমূল কংগ্রেস। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সাধারণ মানুষের যেরকম আগ্রহ, তাদের যে মধ্যে যে উদ্দীপনা, সেটা কিন্তু ত্রিপুরার এই রাজপথের ছবিটাই বলে দিচ্ছে। আগরতলা থেকে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি।